হ্যালো আরুদ্ধ, আজকের ক্লাস তোমার জন্য অনলি এই ভিডিওটা হচ্ছে ফিজিক্সের লাইটের একটা টপিক্সের উপরে। লাইটের অনেকগুলা জিনিস আছে, তার মধ্যে অল্প কিছু এখানে তোমাকে শেখাবো। সেটা হচ্ছে একটা প্রিজমের ভিতর দিয়ে লাইট যখন পাস করে, সানলাইট পাস করলে লাইটে যে 7টা কালার আছে সেই কালারগুলা কিভাবে ডিসপার্স হয়ে যায় এবং প্রিজমের ব্যাক সাইডে একটা কার্টেনের উপরে তার হচ্ছে চমৎকার কি তৈরি হয়, 7টা কালারের একটা স্পেকট্রাম তৈরি হয়। কি তৈরি হয়? স্পেকট্রাম। এসে আমরা শিখি কয়েকটা ওয়ার্ড। দেখো, প্রিজম হচ্ছে তোমার 3D শেপের, কিন্তু আমরা 3Dটা এখানে দেখাতে পারি না বলে 2D দিয়ে আমরা কাজগুলো করে নেই। তো মনে করো এটা হচ্ছে সানলাইট স্পেসিফিক অ্যাঙ্গেলে এখানে এসে পড়লো, এটা সানলাইট। কিন্তু খেয়াল করো কোন লাইট, এটা সানলাইট, কিন্তু এমনি ইলেকট্রিসিটি বাল্বের যে লাইট সেটা কিন্তু না। তো এখন তুমি কিন্তু শিখেছো যে লাইট যখন একটা লাইটার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যায় তখন কি হয়ে যায়? বেন্ড হয়ে যায়, তাই না বাবা? শিখছো না? কোন দিকে বেন্ড হয়? যখন লাইটার থেকে ডেন্সার মিডিয়ামে যায় তখন বেন্ড হয় হচ্ছে টুয়ার্ডস দ্য নর্মাল। তো নর্মালটা কি জন্য? নর্মালটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার লাইন, তাই না? এখন দেখো, এই যে তোমার এটা হচ্ছে প্রিজমের যেই সাইডটা আছে এর সাথে তুমি 90 ডিগ্রি করে একটা লাইন আঁকো, এটাই কিন্তু নর্মাল। এই যে এটা হচ্ছে কি বাবা? নর্মাল। এটা হচ্ছে নর্মাল, বুঝছো? এই যে প্রিজমের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, হ্যাঁ, এটা নর্মাল। আর লাইট যখন প্রিজমের ভিতরে ঢুকবে সে কি করবে? সে হচ্ছে এই যে নর্মালের দিকে বেঁকে যাবে। তাহলে সোজা কিন্তু এরকম যাওয়ার কথা, তাই না? এরকম করে যাওয়ার কথা, কিন্তু লাইট কিন্তু সেভাবে যাবে না। কি হবে? যেহেতু এটা ডেন্সার মিডিয়াম, এই ডেন্সার মিডিয়ামের কারণে সে করবে টুয়ার্ডস দ্য নর্মাল, বেঁকে যাবে, এদিকে একটু বেঁকে যাবে। দেখো, এখন যখন সে বেঁকে গিয়ে আবার দেখো এই যে প্রিজমের এই সাইডে যখন আবার লাইটটা এসে পড়বে তখন এখানে তুমি আর একটা 90 ডিগ্রি নর্মাল, আর একটা নর্মাল ড্র করো। দেখো, এটাও কিন্তু একটা নর্মাল। তাহলে নর্মাল কীভাবে আঁকছি দেখো তো, এই যে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা নর্মাল আঁকছি, তাই না? এই যে এটা ভালো করে খেয়াল করে দেখো। এখন দেখো এই লাইটটা এখন কিন্তু প্রিজমের ভিতরে আছে, তাই না বাবা অরুদ্ধ? তাহলে এখন এই লাইটটা কী হবে? প্রিজম থেকে বের হয়ে যাবে। তা আমরা কি শিখেছিলাম? যখন ডেন্সার মিডিয়াম থেকে আবার লাইটার মিডিয়ামে চলে যায় তখন কি হয়? অ্যাওয়ে দ্য নর্মাল যায়, মানে দূরে যায় নর্মাল থেকে। তাহলে কোন দিকে যাবে? এই যে নর্মাল, তাহলে নর্মাল থেকে আবার দূরের দিকে যাবে, তাকে এইদিকে বেন্ড হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে সানলাইট এদিক থেকে বেন্ড হয়ে যাবে। আমি এখানে একটা রে দিয়েছি। Do you know how many colors in sunlight? There are 7 colors. How many colors? 7 colors. সেই কালারসগুলো কি কি? এখন তুমি এটা মুখস্থ করবা টু দ্য পয়েন্টে, অনেকবার পড়ে এবং লিখবে। সেটা হচ্ছে দেখো কালারগুলো কি কি? VIB, ভিভ, জি ওর, এটা কি? ভিবজিওর। ভিবজিওর মানে কি বাবা জানো কিছু? এইটা আবার কি জিনিস? তোমার আম্মু কিন্তু জানে। বেনি, আ-স-হ কলা হইলে ভিবজিওর। বে তে হইলে বেগুনি, নিতে হচ্ছে নীল, আতে হচ্ছে আসমানি, সতে হচ্ছে সবুজ, হতে হচ্ছে হলুদ, কতে হচ্ছে কমলা, আর লাতে হচ্ছে লাল। বাট ইংলিশে ওটা হচ্ছে ভিবজিওর। তো ভিবজিওর কোনটা বেটা? দেখো এইটা হচ্ছে ভিতে হচ্ছে
VIO, ভায়োলেট বানান কি আমি ভুলে গেছি, বানান ভুল হলে তুমি একটু কারেকশন করে নাও, ভিডিওর সময় আমি আর দেখছি না। ভায়োলেট, যাই হোক ভায়োলেট আমি মনে হয় বানানটা ভুল বলতেছি কিনা শিওর না। আচ্ছা আমরা একটু দেখি, হ্যাঁ বানানটা ছিল আমার ভুল, বানানটা হচ্ছে VIO, এই যে IOLET, ভায়োলেট, ঠিক আছে। ভায়োলেট একটা কালার, ইন্ডিগো, এই যে কি আইতে কি জানো, আই হচ্ছে ইন্ডিগো, এটা ইন্ডিগো। বিতে কি জানো, বিতে হচ্ছে ব্লু, জিতে কি জানো, জি হচ্ছে এই বিতে হচ্ছে ব্লু, জিতে হচ্ছে কি গ্রিন, আর ওয়াইতে কি YELLOW, ইয়েলো। তারপরে কি ওতে কি অরেঞ্জ, আরতে কি রেড। দেখো এটা হচ্ছে এই যে ভিবজিওর এই 7 কালার্স হচ্ছে তোমার সানলাইটের ভিতরে থাকে। You must have seen the rainbow in the sky after rainfall, তাই না? তুমি বৃষ্টির পরে নিশ্চয়ই কখনো না কখনো রেইনবো দেখেছো, অথবা এখন তুমি অনলাইনে সার্চ দিয়ে দেখো হোয়াট ইজ রেইনবো। রেইনবোতে যে সানলাইটের যে 7টা কালার্স থাকে, তো ওই আফটার দ্য রেইন ফল তোমার ওয়েদারের মধ্যে অর্থাৎ এয়ারের মধ্যে হচ্ছে ওয়াটারের ছোটো 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 মলিকিউলগুলো কি থাকে, তারা র্যান্ডমলি মুভ করতে থাকে, তাই না? বৃষ্টি শেষ হয়ে গেছে তারপরেও তখন সানলাইট কী হয়, ওই মলিকিউলের উপরে পড়ার পরে রিফ্র্যাক্ট হয়, বেঁকে বেঁকে যায়, যাওয়ার পরে তারা এই যে যেমন রিফ্র্যাক্ট হয়েছে, দেখো বেঁকে গেছে কিন্তু এই লাইটটা রিফ্র্যাক্ট হয়ে এদিকে আসছে, রিফ্র্যাক্ট হয়, তো এই রিফ্র্যাক্ট হয়ে ওই বিভিন্ন কালারগুলো হচ্ছে সেপারেট হয়ে গেছে। এখন তোমার কোশ্চেন হতে পারে, স্যার রেইনবো আসলে হয় কেন? রেইনবো কেন হয়? সানলাইটে যে 7 কালার্স আছে বুঝছো, এই প্রত্যেকটা কালারের ইচ কালার হ্যাজ হচ্ছে ডিফারেন্ট ওয়েভ লেন্থ অ্যান্ড ডিফারেন্ট ফ্রিকুয়েন্সিজ। ভালো করে খেয়াল করো, ইন সানলাইট দেয়ার আর 7 কালার্স, ইচ কালার has their different frequency and wavelength. So violeted frequency আর wavelength আলাদা, ইন্ডিগোর wavelength আর frequency আলাদা, ব্লুর wavelength আর ব্লুর frequency আলাদা, রেডের wavelength আর রেডের frequency আলাদা। ইচ কালারের যে কালার বলতে কি বলছে, কালারের আবার wavelength হয় কেন, কালারের রে, ইচ কালারের যে রে, সানলাইটের ভিতরে যে কালার আছে 7টা কালার, এটা হচ্ছে রে, 7টা কালারের রে একসাথে মিক্সিং হয়ে সানলাইটটা তৈরি হয়। হ্যাঁ, তো এই যে প্রত্যেকটা কালারের হচ্ছে ওয়েভ লেন্থ আর হচ্ছে তোমার ফ্রিকুয়েন্সি ডিফারেন্ট, বুঝছো বাবা? এখন তোমার তাহলে এই যে প্রিজমের ভিতর দিয়ে যখন যায় তখন হচ্ছে সানলাইটের কালারগুলা কি হয়ে যায়, ডিসপার্স হয়ে যায়। কি হয়? ডিসপার্স বানানটা কি দেখো তো, তাহলে আমি কিন্তু এটা এখন মুছে দেব, তুমি কিন্তু মুখস্থ করে নাও সব। ডিসপার্স হয়ে যাওয়া, তো ডিসপার্স মানে কি স্যার, ডিসপার্স হয়ে যাওয়া মানে ছড়িয়ে যাওয়া, বেশি এরিয়া নিয়ে যাওয়া, ছড়িয়ে যাওয়া, সোজা কথা কি বলে, একটা জায়গা থেকে সরে যাওয়া। হ্যাঁ, ডিসপার্স হওয়া। তুমি যদি মুখের ভিতরে পানি নিয়ে কুলি করো, তাহলে কুলিটা কি মুখ থেকে বেরোর পর সরে যায় না, ওটা হচ্ছে ডিসপার্স হয়ে যাওয়া, ঠিক আছে? আবার যখন যে ট্যাপ ছাড়ো, ট্যাপ থেকে যখন পানি পড়তে থাকে, তখন পানিটা যত নিচের দিকে যায় তত কি হয়ে যায়, ডিসপার্স হয়ে যায়, মানে সরে যায়, বুঝছো বাবা? এখন হচ্ছে এই যে
যখনই তোমার এখান থেকে লাইট তোমার প্রিজমে পড়লো, এখান থেকে ডিসপার্স হওয়া শুরু দেবে, কিছু যাবে হচ্ছে তোমার এখান থেকে একটু বেঁকে এইদিকে আসবে। আমি একটু ছবিটা এখানে রাখলাম, ভালো করে এখানে আঁকলাম, এখানে বেঁকে গেল, এটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, এটা 90 ডিগ্রি। দেখো এখান থেকে ধীরে ধীরে ডিসপার্স হওয়া শুরু দিল। দেখো হাউ মেনি কালার্স আমি এঁকেছি, দেখো তো 1 2 3 4 5 6 7টা আমি এঁকেছি। এবারে দেখো কি কি নেম তার। এইটা হচ্ছে তোমার রেড, আর এটা হচ্ছে ভায়োলেট। এই যে ভায়োলেট, ভি ভায়োলেট। ভায়োলেট কোনটা জানো? এটা হচ্ছে ভায়োলেট, এটা হচ্ছে রেড। তাহলে এখন খুব ভালো করে দেখো, না বুঝলে কিন্তু এটা দিয়ে যে এত কোশ্চেন আছে তোমার, বুঝছো, তুমি বুঝতেই পারবে না যে যদি ভালো করে না বোঝো যে কীভাবে আনসারগুলো করবা। তাহলে দেখো এখানে যাওয়ার পর সরে যাচ্ছে, আবার এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছে সে আরও ডিসপার্স হয়ে যাচ্ছে। এখন স্যার সবচেয়ে বেশি ডিসপার্স কে হয়, সবচেয়ে বেশি বেন্ড কে হয়? ডু ইউ নো? ভায়োলেট। ভায়োলেট সবচেয়ে বেশি বেন্ড হয়। সবচেয়ে কম বেন্ড হয় কোন লাইটটা, কোন রেটা? রেড। দেখো রেড অনেকটাই কিন্তু স্ট্রেটের কাছাকাছি গেছে, কম বেন্ড হয়। রেড হচ্ছে সবচেয়ে কম বেন্ড হয়। তাহলে হচ্ছে ওয়েভ লেন্থ। এবারে দেখো রেডের দেখো লং ওয়েভ, লং ওয়েভ লেন্থ। আর এটা হচ্ছে দেখো ভায়োলেট যেটা শর্টেস্ট, SHOR, শর্টেস্ট ওয়েভ লেন্থ। তাহলে এটা মুছে দিলাম। এখন দেখো সবচেয়ে ছোট ওয়েভ লেন্থ কার? ভায়োলেটের। তার চেয়ে বড় কার? এই যে আমরা ভিবজিওর করছিলাম না, দেখো তো BIB, আবারও লিখি GYO আর ভিবজিওর। দেখো সবচেয়ে শর্টেস্ট ওয়েভলেন্থ হচ্ছে ভায়োলেটের, সবচেয়ে লংগেস্ট হচ্ছে কার? রেডের। তাহলে ভায়োলেটের চাইতে কিন্তু ওয়েভলেন্থ বড় হচ্ছে ইন্ডিগোর, ইন্ডিগোর চাইতে ওয়েভলেন্থ বড় হচ্ছে কার? এটা ব্লু। ব্লুর চাই ওয়েভলেন্থ বড় কার? গ্রিন। গ্রিনের চাই ওয়েভলেন্থ বড় কার? ইয়েলো। ইয়েলোর চাইতে ওয়েভলেন্থ বড় কার? অরেঞ্জ। অরেঞ্জের চাইতে ওয়েভলেন্থ বড় কার? রেড। রেডের ওয়েভলেন্থ সবচেয়ে বড়, আর ভায়োলেটের ওয়েভলেন্থ সবচেয়ে ছোট। এই যে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, এই তিনটার মধ্যে কিন্তু তোমার ভায়োলেট সবচেয়ে ছোট। আবার যদি আমি এইটা দিই দেখো, তাহলে এদের ভিতরে সবচেয়ে ওয়েভলেন্থ ছোট কার? ব্লু, তাই না? ব্লু। তাহলে আমি আবারও এটা লিখে ক্লিয়ার করতেছি ভিবজিওরে। এখন দেখো বেটা, তোমার ওয়েভলেন্থ যে রের, যে সানলাইটের যে রেটার হচ্ছে ওয়েভলেন্থ সবচেয়ে ছোট, তার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। দেখো এই যে আমি যদি এতটুকু ডিস্টেন্সের মধ্যে, দেখো এই যে দেখো কয়টা ওয়েভ আছে, দেখো একটা, দুইটা, তিনটা, তাই না? তিনটা ওয়েভ আছে। এখন যদি দেখো আমি যদি এরকম করি, তাহলে দেখো কতগুলো ওয়েভ আছে, তাই না? তাহলে এখন দেখো এই ওয়েভলেন্থগুলো অনেক লম্বা, তাই না? লম্বা। এর মধ্যে দেখো মাত্র কয়টা, একটা, দুইটা, তিনটা ফ্রিকোয়েন্সি আছে। তিনটা ওয়েভ মানে কমপ্লিট, মানে তিনটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে না? আর এখানে দেখো কতগুলা। তো যার হচ্ছে ওয়েভ লেন্থ হচ্ছে লম্বা, তার ফ্রিকোয়েন্সি কম। তার মানে কি, লঙ্গার ওয়েভ লেন্থ মিনস শর্টার, মানে কি বলে, ফ্রিকোয়েন্সি কম, ফ্রিকোয়েন্সি লেস ফ্রিকোয়েন্সি। সো লঙ্গার ওয়েভ লেন্থ আর হচ্ছে তারপরে লেস ফ্রিকোয়েন্সি, কি LES, লিস্ট মানে সবচেয়ে কম, লিস্ট ফ্রিকোয়েন্সি, লিস্ট ফ্রিকোয়েন্সি। শর্টেস্ট ওয়েভ লেন্থ আর হচ্ছে কি GREAT, গ্রেটেস্ট
গ্রেটেস্ট ফ্রিকোয়েন্সি। দেখো তাহলে শর্টার ওয়েভ লেন্থ যাদের তাদের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, আর যেসব ওয়েভ লেন্থ হচ্ছে লম্বা তাদের ফ্রিকোয়েন্সি কম। তাহলে এখন দেখো এই যে রেড আর ভায়োলেট, এই যে রেড আর ভায়োলেট তার মাঝে কিন্তু বাকিগুলো রয়েছে, বুঝছো? খেয়াল করো, সবচেয়ে বেশি বেন্ড হয় হচ্ছে ভায়োলেট, তার চেয়ে কম বেন্ড হয় ইন্ডিগো, তার চেয়ে কম ব্লু, তার চেয়ে কম হচ্ছে গ্রিন, তার চেয়ে কম ইয়েলো, তার চেয়ে কম অরেঞ্জ, তার চেয়ে কম হচ্ছে রেড। এইটা এবারে যে একটা ওয়ার্ড বললাম ডিসপার্স, কোত্থেকে ডিসপার্স শুরু হয়েছে? এই যে ডিসপারশন, তোমার কিন্তু আছে ডিসপারশন। এই যে এখানে লাইটটা যখন এবার ভাগ হয়ে গেছে, তুমি এটাকে কি বলবা? এটাকে কি তুমি রিফ্র্যাকশন বলবা, রিফ্লেকশন বলবা, ডেভিয়েশন বলবা, নাকি ডিসপারশন বলবা? এই যে এখানে দেখো এটা ছড়িয়ে গেছে, এটাকে তুমি কি বলবা? রিফ্র্যাকশন। রিফ্রেকশন মানে তো বেঁকে যাওয়া, কিন্তু এখানে তো সব ফাঁকা হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, একটা কালার 7টা রেতে আলাদা হয়ে গেছে, তাহলে ডিসপার্স হয়ে গেছে। এটার জন্য তুমি ইউজ করবে হচ্ছে কি? ডিসপারশন। বুঝছো বাবা? এইটা তোমার হচ্ছে এই লাইটটা। এখন যদি তোমাকে এখন কোশ্চেন করবো, দেখো এই যে দেখো এইটা নিয়ে অনেকবার পরীক্ষায়, তো তোমার পরীক্ষাতে আসবেই, তুমি তো পাবাই একটা। তাহলে আমি যদি এখানে এটা লিখলাম, দেখো এখানে একটু বেন্ড হয়ে এদিকে গেল, একটা বেন্ড হয়ে এদিকে গেল, আর এখানে একটা বেন্ড হয়ে এদিকে গেল, এটাতে আসলো, এটাতে আসলো, ঠিক আছে? আমি বললাম যে এইটা হচ্ছে রেড, রেড, আর এটা হচ্ছে জি, এটা কি জি দিলাম। তোমাকে কোশ্চেনে বললো রাইট ডাউন টু কালার্স রে অফ লাইট বিটুইন আর অ্যান্ড জি, আর আর জির মধ্যে দুটো কালারের রের নাম লেখো। তাহলে দেখো আর আছে, এই পাশে জি আছে, তার মাঝখানে কি ইয়েলো আর অরেঞ্জ আছে। তাহলে বাকি দুটো হচ্ছে একটা এখান থেকে গিয়ে এদিকে আসবে, একটা এখান থেকে গিয়ে এদিকে আসবে। তাহলে রেডের আগে কি অরেঞ্জ, এটা অরেঞ্জ, তার আগে কি আছে ইয়েলো। এই যে দেখো এভাবে তোমার কোশ্চেনগুলা থাকবে, বুঝছো? বোঝা গেছে বাবা? তো এটা হলো প্রিজম, এটার নাম কি? PRISM, প্রিজম। এটা হলো প্রিজম, যদিও ট্রাইঙ্গেলের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা 3 ডাইমেনশনাল জিনিস। তোমার আম্মুর কাছে বা আব্বুর কাছে আছে কিনা আমার জানা নাই, থাকতেও পারে। তো এটা হলো প্রিজম। তাহলে প্রিজমের ভিতরে যখন সানলাইট যায় তখন কি হয়ে যায়? যখন ডেন্সার মিডিয়ামে যায় তখন হচ্ছে বেঁকে যায় নর্মালের দিকে, যখন ডেন্সার থেকে লাইটারে যায় তখন নর্মাল থেকে আবার দূরের দিকে বেঁকে যায়। তাহলে আগে এখানে যেভাবে গেছে দেখেন সেইভাবেই দেখো, এই যে অ্যাঙ্গেলে গেছে সেই অ্যাঙ্গেলে বের হয়ে গেছে। এইটা আমার এদিক থেকে দেখো, এটা হচ্ছে তোমার। তাহলে আজকের জন্য তোমার ছিল এই লেকচার। এই লেকচারটা তোমার জন্য রেডি করা। তুমি এখন বসে এই লেকচারটা টু দ্য পয়েন্টে 3-4 বার করে দেখবা, 100% বুঝবা এবং এটা মুখস্থ করবা। বুঝছো বেটা? আল্লাহ হাফেজ।